জমিনে বহু কোরআনের হাফেজ আছে। এই জমিনে বৈশা অনেকে গভীর রাত্রে চোখের পানি জড়ায়। মাদ্রাসা, মসজিদ, ওয়াজ, মাহফিল এগুলা চলমান থাকা দরকার। এগুলার দ্বারাতে মানুষ অপকর্ম থেকে অনেকটা দূরে চলে আসছে। আমরা অনেক নেতারা বক্তব্য দেয়, দেখবেন ইদানিং সোশ্যাল মিডিয়া তো দেখতেছি কিছু কিছু নেতারা শরীরে জ্বলা শুরু হয়েছে ওই ওয়াজ মাহফিল করে। আসলে মূল কত লোক জানেন, প্রত্যেকের মূলে তারা টান, প্রত্যেকের একটা মূল আছে, এটাই তারা টাইম নিব। এই সমস্ত কিছু, আমি মনে করি সব না, কিছু এই সমস্ত নাস্তিকদের সালাফালাগুলি কিছু একটা দলের মধ্যে থেকে পুরা দল পারে 12টা বাজাইতেছে। আমার মতে উচিত এই দলের যারা আছে তাদের এদের লাগাম টানা দরকার। এরা বুঝতে জানা, মনে করছে এগুলা কইয়া হয়তো বা কিছু নাস্তিকরা তার পক্ষে থাকবে, কিন্তু হ্যাঁ বুঝে না এটা 96% মুসলমানের দেশ। এরা বুঝাইতে কাটা বলছে এই বক্তব্য পাবি মাত্র 10%, 90% লোক ঘৃণার চোখে দেখতেছে। ইয়া তলা পানি বাবা না, কত বাবা বাবা না, ঠিক নেই সুলকানি শুরিয়েছে। আমি বলি মাহফিল কেন দরকার? আল্লাহর কসম, ওয়াজ মাহফিল যদি ঘন ঘন সারাদিন দেখতাম বলা মানে হিন্দি গান বাজাইতে। এখন আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম, প্রত্যেকের মোবাইল টাচ মোবাইল হাতায় দেখেন, অধিকাংশ পোলাপানের মোবাইলে ওয়াজ পাইবেন। গান শুনে না, এখন ওয়াজ শুনে। আগে পোলাপান 10টা 15টা এক জায়গা তুলে হয়তো কোন নর্তকীরা আনন্দ যায় এটা নিয়ে চিন্তা করতো। আর এখন 20-25টা পোলাপান এক জায়গায় হইলে কোন বক্তা আনন্দ যায়। এটা 20 বছর 30 বছরের মাহফিলের ফসল। এই ফসলটা এরা সহ্য দিতেছে না, এটা মাইনা নিতে পারতেছে না। হয় আমরা বুড়ার যে চিব, প্রত্যেকের বুড়ায় তো টানে। আমার আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আযাল। একদল মানুষ ফেরেশতাদের চেয়ে দামি, আবার আল্লাহ কয় আর একদল কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। আমার কথা না, আল্লাহ কথা। একদল মানুষ ফেরেশতাদের চেয়ে দামি, আবার আল্লাহ কয় একদল মানুষ কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। তো মানুষ তো দুই প্রকার, কুত্তা বিলার থেকে যারা নিকৃষ্ট তারা নিকৃষ্ট থাক, আর যারা আরাম করে মানুষেরা বসে থাকে। আরে বেটা তুই যে তো বড় বড় কথা যায় খারাপ, তুই বক্তব্য দেয় আল্লাহর কসম, যদি 5 জন মানুষ থাকে আমি আর ওয়াজি করতাম না। এরা করে কি তা বক্তার আগে দিয়া, প্রধান বক্তার আগে দিয়ে বক্তব্য দেয়। প্রায় যারা তো যায় আয়া হয় না, আমার প্রধান বক্তার আগে দিতে আয়া সেটা ওয়াজ আরম্ভ দে, বক্তব্য তাই ওয়াজ আরম্ভ করে নেতৃত্ব দেয়। আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। দেশের সম্পদ দেশে থাকবে, লুটপাট হবে না। তখন তো মানুষের রুচি এমন খারাপ হয়েছে, একটা চেয়ারম্যান হইতে পারলই এর লেফটিন শুদ্ধ খায়ালা দূর মাইডা আসে না। বিশ্বাস করেন, আমার নিজের চোখে দেখা। আমি একদিন দোকানে বেরোছি তো চা খাইতেছি, আমার লাগছে চেয়ারম্যান লাগে। চেয়ারম্যানের ভাইছে না দেখে আমার খাবার তুলতেছে। কিতা করছে চেয়ারম্যান না কই না, গ্রামও গিয়া সবার লইয়া গিয়া লিস্টি করে আনছে প্রায় 20-25 জন। কেউ বিধবা, কেউ গরিব, কেউ বাড়ি নাই, তা বক্কর সকল লিখে আনছে। না কেউ রেখেছে লেপিন দিব, কেউ রেখেছে টিউবওয়েল দিব, এই বক্কর সকল লিখে আনছে। 5-7 জন 10 জনকে দিচ্ছে। আর বাকি যে মহিলাগুলির নাম রয়েছে এইডিয়া হোক আমার যাওয়া। আজকে 2 মহিলা আমার ইজ্জত রাই রাখছে না। কি দিচ্ছে ফয়ারার নামে 2টা লেপিন লিখে লয়ে গেছে। লেপিন দি কই বেটেন আমার প্রতিদিন জিগায়। আমি কিতা কইতাম ওদের বলছে কিতা হয়েছে, লেপিন কিতা করছে খাই নিছে, কেডা খাইছে চেয়ারম্যান খাই নিছে। রুচির মধ্যে এইভাবে বুঝে কুত্তায় প্রস্রাব করছে। খাইতে খাইতে লেপটিনও খাই নিছে। আল্লাহ আল্লাহ, খালি লেপটি আরো কত তাতে খায় আর দরবার আয় আমার উপরে। চিন্তা করেন রুচি কত খারাপ। ওই যে 10টা লেপটিনে দেয় 5টা, বাকি 5টা মেরে দেয়। তুই খাইতে লেগে লেপটিনও খাইতে আর কিতা বাকি রাখছে। আমি গাড়ি সব বনাইছি দরবার বুঝে আপনার কইন না, সকালটা হইলে পড়ি 10টা হইলে পড়ি এই বেটে নাই। এটা একটা জ্বালানি জ্বালায় হেবাটা ধরে না করে, হেবাটা তো তাই না, ই বেটে নাইলে ওই জায়গা বাড়িয়ে চেয়ারম্যান নাই। চিন্তা করছে তো
ওইখানে যদি আলেম বসত, বলুন আলেমদের রুচি কি এত খারাপ হয়েছে? লেফটিন হয়তো দুষ্ট আসলে চেয়ারম্যানেরও নাম, দুষ হলো জনগণের। আপনারও খাচ্ছ খুব খারাপ। আজকে যদি আপনারা এই মসজিদের ইমাম সাহেব চেয়ারম্যানের দ্বারা সর্বপ্রথম তো এই মুসল্লি ভোট দিত না, পরীক্ষিত ভোট দিত না, তো খেলে দিত না। এটারও ব্যাখ্যা আছে। উচ্চ বুঝো আমি ইমামতি করতেন, মাদ্রাসাত করাতেন, এটা কি ভালো রাজনীতি করতেন কেন? হুজুর রাজনীতি করে যারা করতেন সদলে বড় থেকে টিফিন বাড়িতে গরম ভাত দিয়ে খাইবেন আর মাসাল্লাহ 100-200 বড় দিব না, নামাজ পড়ায় মাদ্রাসাত থাকুন, আল্লাহ বিল্লাহ করবেন, রাজনীতি যাই না। এই দোষ আবার মুসলিম না, মুসলিম না করে এই দোষ আবার আমার মতো কিছু কাঠমৌলবীর। এইটা বুড়া হয়ে দেখেন না, কাঠমৌলবীর করে এই কাঠমৌলবী খানদির আরা জীবন ওয়াজ করছে নবীর হেড ভাত তো নবী গরিব। কথা বুঝতেছেন? আরা জীবন ওয়াজ করতেছে নবী গরিব, নবীর হেড ভাত তো। এই ওয়াজ করে পাবলিকরে এমন মুখস্থ করাইছে, পাবলিক মনে করে যে নবী আছেন গরিব, খাইতে পাইছে না ভেড়া ভাত তো, আর হুজুররা বুঝি করে রাজনীতি। অথচ আল্লাহ বলেন আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। আল্লাহ কয় গরিব ছিলেন, ধনী বানাইছি। ধনী বানাইছি কথাটা আমলবি করে সারা জীবন আমি ভেড়া ভাত। অথচ আমার নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল, আমার নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, এই ওয়াজ করে না। চিন্তা করছে নবী দেশের প্রেসিডেন্ট ছিল, অনেক মুসল্লি জানেই না, সারা জীবন হচ্ছে নবী ঘটে। এই ওয়াজ যদি মুসল্লির আর মগস্থ থাকতো যে নবী দেশের বাদশাহ ছিল, নবী দেশের প্রেসিডেন্ট ছিল, নবী দেশ চালাইছে, রাষ্ট্রনায়ক ছিল, দেখি কেউ কইল যে আলেমরা রাজনীতি করে কেন? এই কথা বলিলে, কারণ আলেমরা রাজনীতি শিখছে স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে। খালি রাসূল রাষ্ট্রনায়ক ছিল না, আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আলী দেশের প্রেসিডেন্ট ছিল। আমরা রাজনীতি হয়েছে দেখ 64 জেলার 68,000 গ্রাম বাংলা আমার গুড়ার বাকি নেই। তো প্রত্যেকটা থানায় থানায় গেছি, জেলায় জেলায় গেছে। আমার অভিজ্ঞতা আমার চেয়ে বেশি কম। কত নেতায় যে আমরা সামনে বক্তব্য দেয়, বক্তব্য শুনলে মন ঢাকা যে মাইকের স্ট্যান্ড লইয়া বাইরে শুরু করে এমন মেজাজ গরম হয়। খেড়া কয়ার করলে নেতাগিরি করতে, আবার হুজুর রাজনীতি পাইছে লাগায় দেয় রাজনীতি। 8 বস্তা চুরি হইত না, বেড টেন্টেল টিন খাইতো না হুজুর, ঠিক কি পরিমাণ রুচির মধ্যে দুর্বৃত্ত করছে। আল্লাহ হেফাজত করে। নিয়ত করবেন নি আগামীতে নিয়ত যে কোন টুপিওয়ালা দাঁড়াইবো হেরি ভোট দিব, তখন ঠিক নেই। জালেমকে ভোট দেওয়া যাবে না, আমরা আলেমকে নেতৃত্ব দেখতে চাই। নিয়ত কি রানা করে ফাক্কা নিয়ত, যা করে আল্লাহ, জনগণের হক নষ্ট হবে না। আপনার যেটা বরাদ্দ হয়েছে সরকারের পক্ষ থেকে আপনি ভাবেন হক নষ্ট হবে না। যদি হক নষ্ট করে আমরা তো উলামায়ে কেরাম জিগাইবেন, মৌলবীর টুপি গুলো লেন বলে তোর টুপি বলো কেন, তুই আলেম সমাজের কলঙ্ক করে নিছিস। বিচার করেন যে কত, কিন্তু জানেন বিচার করবেন কেমন। এই জন্য আপনারা উলামায়ে কেরামদেরকে আগামীতে, যেমন এবার বাহুবল দেখছিলাম আমরা, মাশাআল্লাহ বাহুবলের মানুষ সচেতন, 2 জন আলেম দাঁড়াই গেছিল না, তাহলে আপনার দ্বারা বয়ন করে কিন্তু আমরা আমার থেকে আরো স্মার্ট, আপনার রুচিবালা। আগামী তো যে কোনো আলেম দ্বারা রাজি আছেন তো ইনশাআল্লাহ। আচ্ছা যাক, যদি মাঝখানটা বলছি কারণ বর্তমান প্রেক্ষাপটটা এরকম হয়ে গেছে। কিয়ামতের আলামতি গুলা, ঈদও কিয়ামতের আলামত। রাসূল বলছেন অযোগ্যরা যোগ্যতার আসনে বসে নেতৃত্ব দিবে, তখন বুঝালয় যে কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। সুদকুর ঘুষকুর বেনামাজি মসজিদের সভাপতি হয়ে যাবে, বুঝবা কিয়ামত কাছে এসে বসে। যান প্রত্যেকটা মসজিদে দেখেন, সব সুদকুর মসজিদের সভাপতি। নামাজ পড়ে না, শুধু জুম্মার নামাজটা পড়ে হে হয়ে গেছে মসজিদের সেক্রেটারি সব। আমি নিজের চোখে দেখছি তো, এই জন্য বলছি। এগুলো কিয়ামতের আলামত না? তুই কিয়ামতের আলামত, ওয়াজত তো কিয়ামত নিয়েও, এটা একটা কিয়ামতের আলামত। আল্লাহ এই সমস্ত ফিতনাবাজদের হাত থেকে আমরা হেফাজত করব। তো প্রত্যেকটা মানুষের কিয়ামত আছে, প্রতিটা মানুষের ব্যক্তিগত একটা কিয়ামত হইল, যে যখন মারা যাবে তার কিয়ামত তখন শুরু হইল। যেদিন আজরাইল আসবে আপনার রূহ নেওয়ার জন্য, এদিন থেকে আপনার কিয়ামত শুরু।
এই জন্য এটাকে বলা হয় ব্যক্তিগত কিয়ামত। আর একটা হইল সমষ্টিগত, যেটা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মাধ্যমে যেদিন বাঁশি বাজায় দিব, এদিন শুরু হইব সমষ্টিগত কিয়ামত। তা আল্লাহ এই ব্যাপারেই বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন বাঁশি বাজায়া দিবে তখন কিন্তু জমিনে জালজালা শুরু হবে। এমন ভাবে জালজালা শুরু হবে, জমিনের মধ্যে ঝাঁকুনি দেওয়া হবে।